অবিলম্বে বিতর্কিত পক্ষপাত দুষ্ট নিম্ন আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের যেসব বিতর্কিত বিচারপতিরা বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের অবসরের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। তা না হলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে বিচার বিভাগের উপর। বর্তমান অন্তরীণ সরকারের নিকট সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির নিকট ওই সকল বিতর্কিত বিচারক বা বিচারপতি, পক্ষপাত দুষ্ট ও মানবাধিকার লঙ্ঘনকারী বিচারক বা বিচারক, ম্যাজিস্ট্রেট বা বিচারপতিদের অবসরের ব্যাপারে 1 বছর হয়ে যাওয়ার পরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন এবং কারণটা কি সেটা আমরা আইনজীবী জানতে চাই, আইন লঙ্ঘনের লোক দেড় জানতে চায়। আশা করি তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। একটু পুরো জনগোষ্ঠীর মৌলিক অধিকার হরণ করা হয়েছে তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট প্রশাসন, আইন মন্ত্রণালয়ের কাছে কোনো কার্যকর দৃশ্যমান পদক্ষেপ এখনো জাতি দেখে নাই। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে কতজন বিতর্কিত ফ্যাসিস্ট রিজিমের আজ্ঞাবহ বিচারককে অপসারণ করা হয়েছে, শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তা অনতিবিলম্বে মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করতে চাই তিনি যেন জনসভাকে প্রকাশ করেন। দলীয় আনুগত্যের ভিত্তিতে রায় প্রদানকারী বিচারকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যত সাংবাদিক তত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা স্পষ্ট জানতে চাই দলীয় বিবেচনায় রিমান্ড প্রদানকারী রাজনৈতিক নেতাদের জামিন না দিয়ে অমানবিক আচরণকারী বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় প্রদানকারী বিচারকদের অতি দ্রুত অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিগুলো ব্যবস্থা গ্রহণে বা অবসরণে যারা প্রতিবাদ সৃষ্টি করতেছে ওরা কারা সেটা জানতে চায়। আমরা চাই না সরকারের ভিতর কোনো চক্র কাজ করুক, যারা অন্যায়কারী, যারা যেহেতু বিচারকের তাদের দায়িত্ব লঙ্ঘন করে অনৈতিকভাবে কর্মকাণ্ড করেছে তারা বিচারিক দায়িত্ব পালন করুক। কারণ যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে এখন বিচার হচ্ছে, মামলা হচ্ছে এবং মানবাধিকার ট্রাইব্যুনালে মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, ও বিচারকদের সহযোগী। দেখেন আমাদের বিচার বিভাগে কিন্তু সব সমস্যা সৃষ্টি করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করল কে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো কে? স্যাটেল ইস্যু, স্যাটেল প্রিন্সিপাল। আমাদের অতি উৎসাহী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব সমগ্র জাতীয় জীবনে সাংবিধানিক সংকট সৃষ্টি করলো এবং ভোটবিহীন নির্বাচন করার সুযোগ পেল। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে না তার বিরুদ্ধে। আবার ধরেন এই যে কোটা আন্দোলনে চাকরি ক্ষেত্রে কোটার সেটা কিন্তু হাইকোর্টের বিষয়টি কিন্তু আদেশ দিল তার এগেনস্টে কিন্তু মুভমেন্ট হলো, পরবর্তী আপিল ডিভিশন রিপেয়ার করলো। এটা তা আমরা এখান থেকে সমস্যা সমাধান সৃষ্টি হয়েছিল, সকল সমস্যা এখান থেকে সৃষ্টি হয়েছে। এখান থেকে উচ্চ আদালত, নিম্ন আদালত, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন? আজটা 5ই আগস্ট চলে আসছে, জাতির প্রশ্ন। তাহলে কি সরকারের ভিতর, প্রশাসনের ভিতর এখন ফ্যাসিস্টদের লোকজন রয়ে গেছে? তারা এত ক্ষমতাশালী, যারা গত 15 বছর সন্ত্রাস করেছে, অবিচার করেছে,
ন্যায় বিচার করতে তারা ব্যর্থ হয়েছে এবং মানুষকে মানবাধিকার লঙ্ঘন করে রায় দিয়েছে, মৌলিক অধিকার লঙ্ঘন রায় দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? সর্বশেষ আমি বলতে চাই, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট মাননীয় প্রধান বিচারপতির আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রভৃতি রক্ষা করতে অবিলম্বে বিতর্কিত, পক্ষপাত দুষ্ট, নিম্ন আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের যেসব বিতর্কিত বিচারপতিরা বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের অবসরের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। তা না হলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে বিচার বিভাগের উপরে। দেখেন, ক্রসফায়ার দিয়েছে, ক্রসফায়ার দেওয়ার পরে একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ক্রসফায়ার ইনকোয়ারি করার জন্য। ম্যাজিস্ট্রেট দিয়েছেন না, এটা পুলিশ বা র্যাব আত্মরক্ষার জন্য করেছে, জাস্টিফাই করে দিয়েছে। যতগুলো ক্রসফায়ার হয়েছে বেশিরভাগ ক্রসফায়ারই যে ম্যাজিস্ট্রেটের রিপোর্ট আছে না জাস্টিফাইড, সে বিচারকরা কী হবে, সে ম্যাজিস্ট্রেটরা এখনও কীভাবে বিচার চালায়, এখনও কীভাবে বিচার করে, তারা ন্যায় বিচার করার তাদের নৈতিক অধিকার আছে, তারা কীভাবে বল থাকে। সকল আইনজীবীরা জানতে চায়, সুপ্রিম কোর্ট আইনজীবী জানতে চায়, দেশব্যাপী জানতে চায়। আশা করি তাদের তালিকা করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করবেন আশাবাদ ব্যক্ত করছি। আমরা সকলে দেশব্যাপী চাই, এনাফ ইজ এনাফ। এখন আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা, স্বাধীন, নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ বিচার ব্যবস্থা আমরা চাই। কারণ এই বিচার ব্যবস্থাই কিন্তু সব কিছু। যদি এটা সংবিধানের গার্ডিয়ান, অভিভাবক বিচার সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে। সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে মানবাধিকার থাকবে, সুপ্রিম কোর্ট শক্তিশালী থাকবে মানবের ভোটাধিকার থাকবে, সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে সমাজে অস্থিরতা কমবে, ললেসনেস কমবে, সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শুধু সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার উপর সমগ্র জাতি নির্ভর করছে। এই জন্য আমরা আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং আইনজীবীরা মনে করছে এগুলো প্রশ্নগুলো জাতির সামনে উপস্থাপন করা উচিত এবং মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করার জন্য